হ্যালো এভরিওয়ান, আমি বাংলাদেশি এসে ডেইলি ব্লগস থেকে বলছি। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্বাস্থ্য নিয়ে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমার ছোট্ট পরিবার নিয়ে সুস্থ আছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক স্পেশাল, কারণ আপনাদের এই লাইকটি অন্যজনের কাছে আমার ভিডিওগুলি পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি কেউ অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো আজকে সারা দিন শুধু আমার মেয়ের পছন্দের খাবার তৈরি করা হয়েছে আর কিছু কিনে আনা হয়েছিল রেস্টুরেন্ট থেকে। কারণ ওর বেশ কিছুদিন যাবত ঠান্ডা লেগেছে, কিচ্ছু খেতে চাচ্ছে না, শুধু বলে এটা খাবো এটা খাবো, কিন্তু দেখা যায় যে তৈরি করে দিলে সেটা খায় না। তো সকালবেলা বলছে আমি হালিম খাবো, নান রুটি খাবো। তো আমি হালিম তৈরি করে দিলাম। আসলে হালিম রান্নাটা আমি ভিডিও করতে পারিনি রান্না করাটা। তো মেয়ে অসুস্থ আর সেই জন্য দেখা যায় যে দ্রুত তৈরি করছি। আর মাংস রান্না করাই ছিল। তো আমি এটা হালিম মিক্সড বাজার থেকে প্যাকেট কিনে এনে তো ওকে বানিয়ে দিয়েছি তাড়াতাড়ি। বাটিতে দিয়ে আমি রেডি করে দিলাম ধনেপাতা, শসা আর লেবু দিয়ে। তারপরে পেরেস্তা দিয়ে রেডি করে দিয়ে দিলাম। আর নান রুটি বানিয়েছিলাম। আর তো বেশি ভালো বানাতে পারি না, তবে ট্রাই করেছি আর কি মেয়ের জন্য। তো এখন মেয়েকে দিব খেতে। তারপর দুপুরে বলল কলিজা ভাজি করো। তো আমি কলিজা ভাজি করলাম। তো ওইভাবে বড় বড় টুকরাও করে কলিজা ভুনা করলে সেটা সে খায় না। তো ওনাকে এভাবে ভাজি করে দিতে হয়। তো আমি আগে প্রেশার কুকারে কলিজা সিদ্ধ করে নিয়েছি। তারপর এখন আমি পাটাতে এভাবে একটু থেতলে নিচ্ছি, নিয়ে আমি এটা ভাজি করব। এই তো ভাজি করার জন্য রেডি হয়ে গেছে কলিজা। এবার আমি চুলায় কড়াই বসিয়ে নিলাম। তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজগুলি ভাজি করে নিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটু কষিয়ে নিলাম। এবার 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো মশলা দিয়ে দিলাম, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, এগুলা দিয়ে এবার আমি ঢেলে দিলাম কলিজা। তো কলিজা ভাজি করে নিচ্ছি। এ তো মোটামুটি ভাজি হয়ে গেছে, প্রায় একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই তো আমার কলিজা ভাজি হয়ে গেছে। তো আমার কাছেও এইরকম ভাজিটা আমার কাছেও খুব টেস্টি লাগে। তো আমার মেয়েও এটা পছন্দ করে। তো আমি এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার আমি উপর দিয়ে পেরেস্তা দিয়ে দেব। এই তো আমার কলিজা ভাজি রেডি হয়ে গেছে। তারপর মেয়েকে খেতে দিলাম কলিজা ভাজি দিয়ে। তো সে কলিজা ভাজি দিয়েও খেতে পারছিল না, অল্প একটু খেয়েছিল।
তারপরে ভাবলাম যে মেয়ে সারাদিন কিছু খায়নি, তাহলে ওর একটা পছন্দের খাবার রেস্টুরেন্ট থেকে এনে দিই। তারপর ওর বাবা রেস্টুরেন্টে গিয়ে পিৎজা নিয়ে আসলো। তো মেয়ে বাবা বলছে যে মেয়ে পিৎজা ডাইনিং রুমে রেখে গিয়ে মেয়েকে চোখ ধরে বলছে যে তুমি চোখ বন্ধ করো, তোমার জন্য সারপ্রাইজ আছে। তো আমাকে ইশারা করছিল যে তুমি নিয়ে আসো, তো আমি নিয়ে গেছি। তো নাকের কাছে ধরতে বলছিল, তো নাকের কাছে ধরে বলছে যে দেখো তো এটা কিসের গ্রান, তুমি বুঝতে পারো কি না? তো মেয়ে বলছে না বাবা, আমি বুঝতে পারছি না, আমার তো ঠান্ডা লেগেছে, আমি কোনো গ্রানই পাচ্ছি না। তারপর মেয়ে চোখ খুলে দিল, দেখে যে তার প্রিয় খাবার। তো সে পিৎজা দেখে অনেক খুশি হয়েছে এবং কি মাশাল্লাহ পিৎজা খেয়েছে ভালোই। তো আলহামদুলিল্লাহ মানে ১ সপ্তাহের মধ্যে পিৎজাটা একটু খেয়েছে। তারপর মেয়ের বাবা আমাদের পাশের এখানে একটা আম বাগান আছে, ওখান থেকে ইচ্ছামতো পেড়ে কিনে আনা যায়। তো সেখান থেকে বিকেলে আম কিনে এনেছিল। তো সেগুলো মানে কিছু পাকা ছিল আর কিছু কাঁচা ছিল। তো কাঁচাগুলো আমি আহ, এভাবে বলের ভিতর রেখে নিচে বস্তা দিয়ে রেখে দিলাম ঢেকে, যেন দ্রুত পেকে যায় সেই জন্য। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।